এখানে আমি রাসায়নিক সার একটা হেডিং আনি। প্রাথমিক কাজ হলো আমাদের দেশে রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির মধ্যে বিভিন্ন তারতম্য থাকে। তাইলে আমাদের মাস্ট বি সল্ট টেস্ট। সল্ট টেস্ট দুইভাবে করা যায়, ল্যাব টেস্টের মাধ্যমে সল্ট টেস্ট একটা, আর একটা মেডিসিনের মাধ্যমে করা যায় সল্ট টেস্ট। আমি মেডিসিনের মাধ্যমে সল্ট টেস্টটা করে নিচ্ছি, যে কারণে আমার মাটি 100% সুস্থ, সেই রকম উৎপাদনও হয়েছে। আর আমি ফার্টিলাইজার ইউজ করছি দক্ষিণ কোরিয়ার BS গ্রিন এক্সিলেন্ট আর হিতুদাজুয়া। কোনো প্রকার রাসায়নিক সার আমি ব্যবহার করি নাই। পাশাপাশি আমার নিজস্ব প্রযুক্তিতে আমি জৈব সার, অন্যান্য সার প্রয়োগ করছি। আমার মাছের জন্য আমি পোলট্রি বিট শুকায়া গ্যাস আউট করে প্রক্রিয়াজাত করে, তারপর ডেইরি গোবর প্রক্রিয়াজাত করে, ওটার লগে দক্ষিণ কোরিয়া গ্রিন বিট, এখানে টনে 2 কেজি দিলেই 1.5 না। ওইখানে আমি ওইভাবেই মাছের খাবারটা প্রতিদিন দিচ্ছি, যে কারণে আমার আর কোনো প্রকার রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা লাগছে না বা লাগছে দরকার নেই। একই সঙ্গে ধান এবং মাছ অর্গানিক, এইভাবে আমার 145 দিনের মানে এই ধান, তো 145 দিনে আমার ক্ষেতের থেকে বেজ উঠেছে আমার 90 দিনে, ছাড়াতে আমার বাকি দিন। মাছটাও আমার 90 দিনই বাজার। আর এখন কতদিনে এটা আশা করতেছেন? হ্যাঁ, এখন আমি আর এই রানিং ধরেন আর এই সপ্তাহে আমি কেটে নিব। অর্থাৎ সময় কতদিন আগে আছে? হ্যাঁ, সময় আমার টোটাল কমে আইছে। পার্শ্ববর্তী জমি থেকে আমার এই সমস্ত অর্গানিক সার ফার্টিলাইজার ব্যবহার করার কারণে আমার দিনকাল 15 দিন কমে আইছে। আর সবচেয়ে বড় জিনিস, আমি ওই সারের একটা গুণ পাইছি যেটা আমি ভাষা প্রকাশ করার মতো না। আমাদের ধানের পেটের ভিতরে, ভূগোলের ভিতরে যে ধানটি আছে, সেই ধানটিও পেটের ভিতরে পাইকে গেছে, তার আর আউট হয়েছে না, ভিতরেই পাইকে গেছে। সেই রকম একটা ধানের পিকচারও নিতে পারে, পেটের ভিতরে ধান পাইকে গেছে। এটি কিন্তু আমাদের জন্য একটা সর্বোচ্চ রেকর্ড। আমি দীর্ঘ 1982 ইংরেজি থেকে এই ধান উৎপাদনের সাথে জড়িত। আমি আজও পর্যন্ত দেশি বিদেশি যতগুলো প্রোডাক্টই আছে, যে কোনো ধান পেটের ভিতর থেকে আউট না হয়ে, ভূগোল থেকে আউট না হয়ে সে ভিতরে পেকে যায়, এইরকম দৃশ্য আমি আর দেখি। কিন্তু আমার এই BS গ্রিন হিতুদাজুয়া ইউজ করার কারণে আমি এই বছর এই জিনিসটা দেখতে পাচ্ছি। আপনার ধান তো দেখা যাচ্ছে সব এক লেভেলে পাকছে, এটা কি মনে হয়? সব এক লেভেলে, ওরা এই সারের ফার্টিলাইজারের গুণাগুণের কারণেই সব এক লেভেলে চলে এসেছে। এখানে কোনো পাশের ক্ষেত্রের ইয়েগুলো দেখা যাচ্ছে এখনো অনেক দেরি। হ্যাঁ, পাশের ক্ষেত্রে অনেক দেরি। তাদের ক্ষেতে রোগে আক্রান্ত, তাদের ফার্টিলাইজার এফেক্টেড, এই সমস্ত কারণে এই জমিটা কিন্তু এফেক্টেড জমি, রাসায়নিক সার ব্যবহার করার কারণে। এবং ওইগুলা জমি কাটতে আরও মিনিমাম 20 থেকে 25 দিন সময় লাগবে। আমার এটি আগামী 3 থেকে 4 দিনের ভিতরে আমি কেটে নিব। তাহলে ওদের থেকে আমার 15 থেকে 20 দিন ধানটা আগাম চলে আসছে সময় আপনার, এবং একই লগে